আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে ঈদ পরবর্তী জুমায় আল্লাহ তাআলার মসজিদ আমাদেরকে কবুল করলেন। এজন্য আমরা সকলেই মহান আল্লাহ তাআলার মহান দরবারে প্রার্থনা করে কালিমাত শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক যিনি মানব বলে সর্দার, যিনি বলেন আমাদের জন্য সুপারিশকারী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম, আমাদেরকে এই ঈদ কোরবানি আমাদেরকে কিছু দিয়ে গেল, আমাদেরকে কিছু শিখায় গেল, কিছু মেসেজ আমাদেরকে দিয়ে যাচ্ছে। এই মেসেজগুলি যদি, এই শিক্ষাগুলি যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, পালন করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি তার নৈকট্য লাভ করার জন্য, তার কাছাকাছি আমাদের হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশেষ বিশেষ কিছু সময়, কিছু মাস, কিছু দিন, কিছু রাত্রি দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত দিলেন, ইবাদত প্রত্যেকটা ইবাদতের মধ্যে ত্যাগ রয়েছে, শিক্ষা রয়েছে। সুতরাং এই ত্যাগের মাধ্যমে শয়তানের অনুসরণ না করে আল্লাহ যে পথে আমাদেরকে চলতে বলেছে, সেই পথটা যদি আমরা ধরে চলতে পারি, সেই অনুযায়ী যদি আমরা আমাদের মনটাকে, আমাদের কাজগুলিকে যদি সেভাবে পরিচালনা করতে পারি আল্লাহ তাআলার পথে, শয়তানের পথ বাদ দিয়ে, তবেই আমরা সফল হতে পারবো, আমরা সফলতা অর্জন করতে পারবো। যদি আমরা শুধু ইবাদত করে গেলাম, আমরা শুধু কোরআন হাদিসের কথা বলে গেলাম, শুধু কান দিয়ে শুনলাম, এই পর্যন্ত যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। মানুষের সফলতার সবচেয়ে বড় সফলতা কি? মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলা জান্নাত লাভ করা। সুতরাং সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য, সেই নিয়ম নিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আমাদের লক্ষ্যের মধ্যে যদি ত্রুটি থাকে, যদি আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে আমরা যদি জ্ঞাত না থাকি, আমরা আমাদের যদি জানা না থাকে, তাহলে আমরা কোনোদিন আমাদের লক্ষ্যে অর্থাৎ আল্লাহ তাআলার জান্নাতে আমরা পৌঁছতে পারবো না। সুতরাং আমরা আসি, আমাদের কাছ থেকে সদ্য বিদায় নিয়ে গেল ঈদুল আযহা, কোরবানির ঈদ। এই আমাদেরকে যে শিক্ষাগুলি দিয়ে যাচ্ছে, যে বার্তাগুলি আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি, মানতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। কুরবানি আমাদেরকে অন্যতম একটি শিক্ষা দেওয়া যাচ্ছে যে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদের তাওহীদের শিক্ষা এই কুরবানি আমাদেরকে দিয়ে যাচ্ছে। ইসলাম পূর্ব যুগে আরবের লোকেরা তারা যখন পশু জবাই করত, তখন তারা কিসের নামে তারা জবাই করত? তারা বিভিন্ন ধরনের দেব দেবী, তাদের যে বিভিন্ন ধরনের ইলাহ রয়েছে থাকতো, বহু ইলাহ, তাদের ইলাহ নামে তারা পশুগুলি জবাই করত, কোরবানি দিত। নাউযুবিল্লাহ। যখন নবীজি আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানাই দিলেন, নবীজি
আপনি পৃথিবীর মানুষকে জানাই দিন কেবলমাত্র শুধুমাত্র পশু জবাই হবে, কুরবানি হবে আমার নামে, আল্লাহ তাআলার নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করেন, সূরা কাউসার দিয়ে নাযিল করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি নামাজ আদায় করুন, সালাত আদায় করুন, আর আপনার প্রভুর নামে আপনি কুরবানি আদায় করুন, কুরবানি করুন। কুরবানি যে পশু আমরা জবাই করি, তার নামে আমরা জবাই করি, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার নামে আমরা আদায় করে থাকি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির মধ্যে বলেছেন, লিয়াযকুরুল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমরা যেন তোমাদেরকে চতুষ্পদ জন্তু আমি দান করেছি, আমি দিয়েছি, এগুলি জবাই করার সময় যেন আমার নাম নিয়ে তোমরা জবাই করতে পারো, এজন্য আমি কুরবানি জন্তু তোমাদেরকে জবাই করার জন্য আমি অনুমতি দিয়েছি, নির্দেশ দিয়েছি। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা যে জন্তুগুলি আমাদের খাবারের জন্য দিলেন, এই জন্তুগুলি জবাই করার সময় কার নাম বলে জবাই করতে হবে, আল্লাহ তাআলার নামেই জবাই করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। সুতরাং এই পশুগুলি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুম মিন শাআইরিল্লাহ। এই জন্তুগুলি হচ্ছে আল্লাহ তাআলার একটি নিদর্শন। বড় বড় জন্তু, যে জন্তুগুলির সাথে আপনি একাই শক্তিতে পেরে উঠবেন না, আপনার চেয়ে বড়, অথচ আপনারা তাকে জবাই করেন, তার বস্তু আপনারা খান। কিভাবে এটা সম্ভব হয়? এটা আল্লাহ তাআলা মানুষের অধীনে করে দিয়েছে, আমার আপনার জন্য আল্লাহ তাআলা করে দিয়েছে। এরা বড় বড় জন্তু জানোয়ার মানুষের কথা শুনে, মানুষ যেভাবে চলতে বলে সেভাবে সে চলে, আল্লাহ তাআলা মানুষের অধীনে করে দিয়েছে। আর সেগুলি গৃহপালিত যেগুলো পশু আমাদের জন্য হালাল আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই পশুগুলি আল্লাহ তাআলা ওগুলোই মানুষের অধীনে করে দিয়েছে। আর সেই পশুগুলি জবাই হয়ে যাচ্ছে, কুরবান হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন উটগুলি জবাই করতেছিলেন, কুরবানি করতেছিলেন, তখন উটগুলি আগে আগে চলে আসতো। কি আগে জবাই হতে পারবেন, কুরবানি হতে পারে, এই জন্য পশুগুলি আগে আগে চলে আসতে ছিল। প্রতিযোগিতা তাদের মধ্যে শুরু হয়ে গেছিল। সুতরাং এই জন্তুগুলি আল্লাহ তাআলা আমাদের অধীনে করে দিয়েছে, আমাদের জন্য তারা তাদের নিজের জীবনটা কুরবানি করে দিচ্ছে। অন্যান্য জীবজন্তু সবগুলি পৃথিবীতে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই ঘাসপালা, জীবজন্তু, পশু পাখি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধীনে করে দিয়ে মানুষের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। মানুষের জন্য তারা নিজের জীবনটা কুরবানি দিয়ে দিচ্ছে। জমিন থেকে যে ঘাস উৎপন্ন হয় সেগুলো পশুর জন্য, চতুষ্পদ জন্তুর জন্য, তাদের জন্য তারা কুরবান করে দিচ্ছে তাদের জীবন। আবার পশু পাখিগুলি মানুষের জন্য কুরবান করে দিচ্ছে। আর মানুষেরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য তাদের সময়গুলো, তাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার জন্য কুরবান করে দিয়ে উৎসর্গ করে দিবে, এটাই আল্লাহ তাআলার কাম্য। সুতরাং পৃথিবীর অন্যান্য জীবজন্তু তারা মানুষের জন্য কুরবান করে দিচ্ছে, আর মানুষেরা তাদের জীবনটা কার জন্য কুরবান করবে? আল্লাহ তাআলার জন্য কুরবান করবে। আল্লাহ তাআলার জন্য তাদের জীবনটা কুরবানি করে দিবে। কুরবানের শব্দের ব্যাপক অর্থ রয়েছে। কুরবান এর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, অর্জন করা। এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য
হাসিল করা যায়, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। ইনশাআল্লাহ আমরা সময় পেলে সামনে এই আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানি দিলে, কুরবানি অন্যতম একটা শিক্ষা হচ্ছে একত্ববাদের শিক্ষা। আল্লাহ তাআলা একত্ববাদের শিক্ষা দেয় কুরবানি। আমরা কুরবানি জবাই করব কার নামে? আল্লাহ তাআলার নামে। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নামে মুসলমানরা আমরা জবাই করি একত্ববাদ। আল্লাহ তাআলা শিক্ষা দেয় যে ইসলাম আসার পূর্বে মানুষেরা বহু ইলার নামে তারা কুরবান দিত, সেটাকে আল্লাহ তাআলা অর্জন করে বাদ দিয়ে কেবলমাত্র শুধুমাত্র এই শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা একত্র, আল্লাহ তাআলার নামে, এক আল্লাহর নামে কিভাবে কোরবানি করা হবে, পশু জবাই করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের সম্পর্কে তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ তাআলা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ তাআলা সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ ইবাদতের উপযুক্ত কেউ নেই। আমাদের সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য মাবুদ হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং তিনি ছাড়া কোনো আমাদের ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত কেউ নেই। ওয়াল মালাইকাতু, এবং আল্লাহ তাআলা যে একক, আল্লাহ তাআলা যে ইলাহ, কেবলমাত্র এক ইলাহ, সেটা সম্পর্কে ফেরেশতারা সাক্ষ্য দেন। ওয়া উলুল ইলমি, যারা জ্ঞানবান ব্যক্তি তারা আল্লাহ তাআলার সম্পর্কে সাক্ষ্য দেন। ইমাম বিল কিসত, যারা ন্যায় বিচার স্থাপন করে তারাও আল্লাহ তাআলার সম্পর্কে সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। সুতরাং আকাশে জমিন এর মধ্যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, কেবলমাত্র এক ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এসে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, অনেক মতবাদ রয়েছে, অনেক আকীদা, অনেক বিশ্বাসের লোক রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ধর্মটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেটা স্পষ্ট করে দিয়েছেন মানব জাতির কাছে। আল্লাহ তাআলা বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন যাদের কাছে কিতাবের ইলম এসেছে, জ্ঞান এসেছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং এরপরে তাদের কাছে সঠিক জ্ঞান এসেছে, আসার পরে যদি তারা পরস্পরের মধ্যে যদি হিংসা বশত যদি তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যদি সঠিক ধর্ম ইসলাম ধর্ম যদি গ্রহণ না করে, অমাইয়াকুর বিআয়াতিল্লাহ, সে যদি তারা যদি আল্লাহ তাআলার আয়াতগুলো অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন তাহলে তারা জেনে রাখো ফাইনাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করতে তৎপর, তিনি মানুষের হিসাব তিনি সর্বোপরি রাখেন। তাহলে আল্লাহ তাআলা বলেন যে মানুষের কাছে সঠিক জ্ঞান আসার পরে, অর্থাৎ ইসলাম আসার পরে, কোরআন আসার পরে, এটা আসার পরে, ওই কিতাব আসার পরে যারা মতভঙ্গ সৃষ্টি করে, যারা হিংসা বশত সঠিক ধর্ম পালন করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে হিসাব আছে, কে সঠিক পথে আসে না, কে সঠিক পথে আসে, এটা আমি অবশ্যই সময় মতো আমি তাদেরকে ব্যাখ্যা করব। আলহামদুলিল্লাহ, এই ইসলাম ছাড়া শুধু আমাদের ধর্ম ইসলাম, এই ধর্মকে শুধু ইসলাম বলা হয় না, যুগে যুগে সমস্ত নবী রাসূলদের ধর্ম ইসলাম বলা হয়। আদম আলাইহিস সালামের জামানা থেকে আমাদের শেষ নবী পর্যন্ত যতগুলি ধর্ম এসেছিল, প্রত্যেকটা ধর্মের নবী এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে মুসলিম বলা হতো। তারা মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী। যুগে যুগে যত নবী এবং তার উম্মতেরা ছিল
তার নবী এবং তাদের রাসূলকে অনুসরণ করত তারাই মুসলিম। সুতরাং ইহুদি নামে কোনো ধর্ম ছিল না, নাসারা নামে কোনো ধর্ম ছিল না আল্লাহ তাআলার কাছে। অন্য ধর্ম বলতে কোনো ধর্ম ছিল না, প্রত্যেকটা ইসলাম ধর্ম ছিল। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্মই গ্রহণযোগ্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন যে পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, অনেক ধর্মের এক একটা ধর্মের একাধিক তাদের ইলাহ রয়েছে, তাদের রব রয়েছে, তাদের মালিক রয়েছে, কিন্তু ইসলাম ধর্মে কেবলমাত্র শুধুমাত্র একজন ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ফাইহাজুকা ফাকুল আসলামতু ওয়াজহি লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন। নবী আপনার সাথে যারা ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায়, যারা ঝগড়া করে, আপনি তাদেরকে বলে দিন আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে আমি আত্মসমর্পণ করেছি, আল্লাহ তাআলার কাছে আমি আত্মসমর্পণ করেছি। ওয়া মান ইত্তাবা'আন, এবং আমার যারা অনুসারী তারাও আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। নবী বললেন যে আমি আত্মসমর্পণ করেছি আল্লাহ তাআলার কাছে এবং আমার অনুসারীরাও আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাব, নবী আল্লাহ তাআলা বলেছেন নবী বলে দিন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা উম্মি, আসলামতু, তোমরা যদি ইসলাম গ্রহণ করো, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করো, তাহলে ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও, তাহলে তোমরা সঠিক পথ পাবে, তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত ধর্ম ছিল, ইহুদি বলেন, নাসারা বলেন, মুশরিক বলেন, যত ধর্ম ছিল সমস্ত ধর্মের লোকদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করো, তাহলে তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত তোমরা পৌঁছে যেতে পারবে। এরপরে মানুষদেরকে সতর্ক করে বলা হচ্ছে ওয়া ইন তাওয়াল্লাউ, তোমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করো, যদি নবীর কথা না শোনো, আমার কোরআনের কাছে যদি না আসো, আমার কথা যদি না শোনো, ফাইন্নামা আলাইকাল বালাগ, নবী আপনার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে আমার কালাম, আমার সম্মান পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আপনার দায়িত্ব। আল্লাহুম্মা সিরু বিল ইবাদ, আমি বান্দাদের প্রতি দৃষ্টি দিয়ে থাকি, আমি বান্দাদেরকে দিকে তাকিয়ে দেখি, আমার দৃষ্টিতে এমন নয় যে আমি বান্দাদের দিকে কি করতেছে, হয়তো বা অমুক যে কাজ করতেছে আমি দেখি না, বা অমুক এলাকার লোকেরা যে কাজ করতেছে আমি দেখি না, এমনটা নয়। আমি বান্দার প্রত্যেকটা কাজ করব আমি লক্ষ্য করি। সুতরাং নবী আপনার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে আমার কালাম পৌঁছে দেওয়া। ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এবার তিনি আরেকটি আয়াতের মধ্যে বলেছেন ওমাই ইয়াবদাই ওয়াল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসরণ করবে, অন্য ধর্ম মানবে, আল্লাহ তাআলা বলেন ফালা ইউকবাল মিনহু, সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন তারা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে যত নবী ও রাসূলরা এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একত্রবাদের আল্লাহ তাআলার এক ইলাহ ঘোষণা করার জন্য আল্লাহ তাআলার পক্ষে আদেশ এসেছিল। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, নবী যে আপনার পূর্বে আমি যত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদেরকে আমি দুইটি আদেশ করেছিলাম। মূল দুইটি আদেশ হচ্ছে যে লা ইলাহা ইল্লা, আমি ছাড়া কোনো ইলাহ নেই, এই মর্মে আমি তাদেরকে আদেশ করেছিলাম। ওয়া আনা ফা'বুদুন, এবং যেন তারা আমার যেন ইবাদত করতে পারে, আমার জন্য ইবাদত করে। এই দুইটা আদেশ করে আমি এমন কোন নবী নাই তাদেরকে পাঠাই নাই। অর্থাৎ
পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল আল্লাহ তাআলা তাদেরকে দুইটা অর্ডার করে দুইটা নির্দেশনা দিয়ে পাঠিয়েছিলেন। একত্রভাবে দাওয়াত দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আল্লাহ তাআলার ইবাদত করতে করা, গোলামি করা। এই দুইটা কাজ সমস্ত নবী রাসূলরা তারা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষদেরকে অত্যন্ত ভালোবাসেন। মানুষদেরকে কি সুন্দর করে তিনি বোঝাচ্ছেন, বোঝাতে গিয়ে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কি কোনো ইলাহ আছে, সৃষ্টিকর্তা আছে নাকি? আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। কেবলমাত্র শুধুমাত্র আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সৃষ্টি করেছেন। ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিন থেকে তোমাদের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য যে রিজিক আল্লাহ তাআলা দিচ্ছেন, যে রিজিকটা দিচ্ছেন এটা তো আল্লাহ তাআলাই দিচ্ছেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ রিজিক দিচ্ছেন নাকি? আল্লাহ তাআলা ছাড়া কেউ রিজিক দেন নাই। আকাশ থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, জমিন থেকে আমাদের জন্য রিজিক দিচ্ছেন, জলেও আমাদেরকে রিজিক দিচ্ছেন, স্থল থেকেও আমাদের আল্লাহ তাআলা রিজিক দেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফান্না তুরাকুম, তোমরা কোন দিকে যাচ্ছ, কোন পথে তোমরা অগ্রসর হচ্ছ? আমি ছাড়া তোমাদের রিজিক দাতা কেউ নেই। আল্লাহ তাআলা যদি আমাদের রিজিক বন্ধ করে দেয়, আমরা কি বেঁচে থাকতে পারবো দুনিয়াতে নাকি? আমরা তো বেঁচে থাকতে পারবো না, আমাদের অস্তিত্বই থাকবে না। তাহলে আমরা আল্লাহ তাআলা ছাড়া কোন ইলাহ দিকে দৌড়াচ্ছি, কোন দিকে যাচ্ছি? আল্লাহ তাআলা বলেন, যে মানুষেরা তোমরা কি বলে নিয়ে চিন্তা করো না, তোমরা কি ফিকির করো না, আমি যেহেতু তোমাদের জীবনে সবকিছুই পূরণ করতেছি, সবকিছুই দিচ্ছি, এতগুলি তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি, যে নিয়ামতগুলি তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, সেই নিয়ামতগুলি তোমরা গণনা করে, একা গণনা করে তোমরা সারা জীবন শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত আমরা ভোগ করতেছি, কিছু কিছু নিয়ামত আমরা দেখতে পাচ্ছি, আমাদের সামনে যেগুলো রয়েছে আমরা দেখতে পাই, কিন্তু অনেক অনেক অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, যেগুলো আমরা দেখতে পাই না, আমাদের চোখের সামনে পড়ে না। তাহলে আমরা সে আল্লাহ তাআলার দিকে ধাবিত হব, সে আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে আসবো, যে আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া আমাদের কোনো অস্তিত্ব থাকে না, আল্লাহ তাআলা নিয়ামত ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। সে আল্লাহ তাআলার দিকে আমাদেরকে যেতে হবে। পৃথিবীতে মানুষেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে অন্য ইবাদত করে, অন্য যে পূজা করে, উপাসনা করে, ইবাদত করতে করে, সমস্ত বলি হচ্ছে নশ্বর, তারা ধ্বংসশীল। আল্লাহ তাআলা ছাড়া মানুষেরা যে বহু ইলাহ তারা ইবাদত করতে করে, তারা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, তারা হচ্ছে ক্ষণস্থায়ী। কিছু কিছু মানুষেরা চন্দ্রে পূজা করে, চন্দ্রে ইবাদত করে, কেউ সূর্যে ইবাদত করে, কেউ তারকারাজে ইবাদত করে, কেউ আগুনের পূজা করে, কেউ লিঙ্গের পূজা করে, কেউ হাঁসের পূজা করে, বিভিন্ন ধরনের জড় বস্তুর তারা পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, দেখো পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ, আমার অস্তিত্ব থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটা জানিয়ে দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকবেন, তাছাড়া কেউ থাকবে না, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে আলো বলতেছেন, মানুষেরা তো শয়তানের ধোঁকায় পড়ে
আল্লাহ তাআলা ইবাদত বন্দী করে না, শয়তানে ঢোকায় পড়ে আল্লাহ তাআলা বলছে শয়তানের সঙ্গী হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ তাআলা মানুষদের লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইন্না ওয়াদাল্লাহি হাক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, এতে কোনো সন্দেহ নেই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সুতরাং শয়তানের প্ররোচনায় পড়ে তোমরা দুনিয়ার জীবনটাকে কি করো না, হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে ধোঁকার মধ্যে তোমরা ফেলে দিও না। ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আর শয়তানের প্রবঞ্চনায় পড়ে আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা উদাসীন হয়ে না, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছেদ করে না, বিচ্ছেদ করে দিয়ে না, আল্লাহ তাআলার সাথে তোমরা শয়তানের ধোঁকায় প্রবঞ্চিত তোমরা হয় না। তাহলে আল্লাহ তাআলা যে সাবধান করে দিচ্ছেন, দুনিয়ার জীবনের ধোঁকায় পড়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে প্রবঞ্চিত হয়ো না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের শত্রু। শয়তান মানুষের বদ্ধরা শত্রু, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্যের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ তাআলা বলেন সুতরাং শয়তানকে তোমরা গ্রহণ করো না, তোমাদের শত্রুকে তোমরা গ্রহণ করো না। শত্রু তোমাদের, শয়তান যে তোমাদের শত্রু, এই শত্রু তোমাদেরকে কি জন্য আহ্বান করে তোমরা কি জানো নাকি? ইন্নামা ইয়াকুহু হিজবাহু, সে আহ্বান করে তার দলে, তার জন্য তার দল ভারী করার জন্য, ইয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন সে জাহান্নামে যাবে, জাহান্নামে তার সঙ্গী সাথী যেন হতে পারো, এজন্য মানুষদেরকে শয়তান তার থেকে তারা ডাকতে থাকে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন শয়তান কি জন্য মানুষদেরকে তার দিকে ডাকে, তার দলের দিকে ডাকে। ডাকার কারণ হচ্ছে ইয়াকুনু মিন আসহাবিস সাঈর, জাহান্নামের অগ্নিকুণ্ডের অধিবাসী যেন হতে পারে, শয়তানের যেন জাহান্নামের সঙ্গী হতে পারে, এই জন্য মানুষদেরকে শয়তান ডাকতে থাকে। নাউযুবিল্লাহ। এই জন্য কুরবানি গেল আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে আল্লাহ তাআলা ছাড়া কাউরির সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহর সামনে মাথা নত করা যাবে না, এক ইলাহকে মানতে হবে, বহু ইলাহ মানা যাবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে গ্রহণ করতে হবে মাবুদ হিসাবে। কুরবানির আরো শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যাওয়া। আল্লাহ তাআলার কাছাকাছি হতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা বলেছেন সূরা সাবা 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা ইল্লা ইন কানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে সন্তান, এইগুলি আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম নয়, এগুলি আল্লাহ তাআলার নৈকট্য লাভ তোমাদের করে দিবে না। এগুলির মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারবে না, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে না। তোমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হলে অবশ্যই দুইটা কাজ করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার মধ্যে বলেন, ইল্লা মান আমানা ওয়া আমিলাস সালিহাত, আমার নৈকট্য লাভ করতে হলে অবশ্যই তোমাদের ঈমান গ্রহণ করতে হবে, ওয়া আমিলাস সালিহাত, এবং নেক কাজ করতে হবে, তাহলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যাবে। তাহলে আল্লাহ তাআলার কাছাকাছি যেতে হলে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সান্নিধ্যে আমাদেরকে যদি যেতে হয়, তাহলে আমাদেরকে দুইটা কাজ করার জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিন নির্দেশ দান করলেন। একটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান, খাঁটি ঈমান আনতে হবে, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, নির্ভেজাল ঈমান থাকতে হবে। ওয়া আমিলাস সালিহাত, এবং যেগুলি কাজগুলি আমরা করি সে কাজগুলি আমল সালিহ হতে হবে। আমল সালিহ হতে হলে নেক কাজ আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে,
সে শর্তগুলি হচ্ছে যে কাজটা করব, সেই কাজটা করার জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। আর একটা মাধ্যম হচ্ছে যে নবীজি যে তরিকায় নেক কাজ করেছে সেই তরিকায় অনুযায়ী আমাদেরকে নেক কাজ করতে হবে। এই দুইটা যদি শর্ত নিয়ে যদি কোনো নেক কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। আর যদি এই দুইটা যদি শর্ত না থাকে আমাদের মাঝে, তাহলে আল্লাহ তাআলার কাছে যত ভালো ভালো কাজ করুক না কেন, যত বড় বড় ইবাদত মানুষের সামনে দেখা যাক না কেন, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সুতরাং নেক কাজ করতে হবে, যে কাজটা আল্লাহ তাআলা আদেশ করেছে সেই কাজটা করা, সেই কাজটা করার উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আর রাজি খুশি করার জন্য যে কাজটা করব অবশ্যই নবীজি যে পদ্ধতিতে বলেছে সেই পদ্ধতি অনুযায়ী করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কাজটা কবুল হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা লাহুম জাযাউ দুআফিন, তাদের জন্য বহুগুণ জাযা রয়েছে আল্লাহ তাআলার কাছে। যারা নেক ঈমান আনবে এবং নেক কাজ করবে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য বহুগুণ জাযা রয়েছে। বিমা আমিলু ফিল গুরফাতি আমিলু, তারা যে কাজ করে যে আমল করে এটার বিনিময়ে আল্লাহ তাআলা বলেন ফিল গুরফাতি আমিলু, নিরাপদ বাসস্থান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা খাঁটি ঈমানদার হবে, আল্লাহ তাআলার শুধু আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য নেক আমল করবে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা রাখবে, খাঁটি ঈমানদার হবে, তাদের জন্য আল্লাহ তাআলা বহু গুণ বহু জাযা প্রতিদান রেখেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তাদের জন্য পরকালে প্রতিদান হচ্ছে নিরাপদ বাসস্থান। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে নিরাপদ ঘর প্রাসাদ আল্লাহ তাআলা নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলে যারা ঈমানদার হবে, যারা খাঁটি যারা ঈমানদার হবে, খাঁটি যারা ঈমান গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে এবং ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরকালে জান্নাতুল ফিরদাউস তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করলে ঈমান আনলে আল্লাহ তাআলা আমরা পূর্বের আয়াতে সে পুরস্কারের কথা বলেছেন যে যেটা হচ্ছে নিরাপদ বাসস্থান পরকালে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেওয়া যে কুরবানির বিধান, কুরবানি দিলে যে ইবাদত দিলে সেই ইবাদত আমাদেরকে অনেকগুলি এভাবে শিক্ষা দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন যা কিছু আজকে আলোচনা করা হলো আমাকে আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।